আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। যারা আপনারা আমার এই ভিডিওতে ক্লিক করেছেন তারা অনেক লাকি। কেননা একদম ফ্রিতে আমি বাংলাদেশে প্রথম আপনাদের জন্য নিয়ে আসলাম অ্যাডভান্স স্মার্ট মানি কনসেপ্টের কমপ্লিট কোর্স। অ্যাডভান্স কোর্সের টপিকস গুলা আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদের ফার্স্ট ক্লাস হবে পুলব্যাক আইডেন্টিফিকেশন অর পুলব্যাক মার্কিং কিভাবে করবেন স্ট্রাকচারের জন্য। এরপরে মেজর অ্যান্ড মাইনর ইনভেস্টমেন্ট মার্কিং, মার্কেট স্ট্রাকচার ম্যাপিং, অর্ডার ফ্লো আইডেন্টিফিকেশন ইন এ চার্ট, order block identification, liquidity zone, higher time frame to lower time frame analysis, internal external structure mapping। এটা হচ্ছে আমার কমপ্লিট অ্যাডভান্স স্মার্ট মানি কোর্সের সবগুলো টপিকস। ওয়ান বাই ওয়ান সপ্তাহে আপনাদের জন্য একটা টপিক্সের উপর একটা করে ভিডিও থাকবে। তো একদম ফ্রিতে আমার এই কোর্সটা আপনারা দেখেন। আপনারা যদি এই কোর্সের বেসিক কনসেপ্টটাও নিতে পারেন, কমপ্লিট এই কোর্সের বেসিক কনসেপ্টটাও নিতে পারেন, তাহলে আপনারা বাংলাদেশের 95% ট্রেডারদের চাইতে এগিয়ে থাকবেন। কারণ বাংলাদেশে এখনো পর্যন্ত এই অ্যাডভান্স লেভেলের এই টপিকস গুলা কোনো মেন্টর বা কোনো ইউটিউব চ্যানেল এখনো লঞ্চ করতে পারেনি। তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে সাথেই থাকুন। একদম ফ্রিতে আপনারা আমার অ্যাডভান্স এসএমসি কোর্স কমপ্লিট পেয়ে যাবেন। ওকে, আমাদের আজকের টপিকস হলো পুলব্যাক আইডেন্টিফিকেশন। তো আমরা চার্টে আপনাদের জন্য টোটাল 5টা সেগমেন্ট নিয়েছি। এই সেগমেন্ট গুলার ভিতর সবগুলা পুলব্যাকই ভ্যালিড না। এখানে ভ্যালিড ইনভ্যালিড নিয়েই আপনাদের জন্য সাজিয়েছি, আপনাদের শিখাবো বলে। পুলব্যাককে স্মার্ট মানি কনসেপ্ট এর ব্যাকবোন বলা হয়। কারণ পুলব্যাক ছাড়া আপনি সঠিক মার্কেট স্ট্রাকচার ম্যাপিং করতে পারবেন না, আপনি সুইং হাই সুইং লো বুঝতে পারবেন না, অর্ডার ব্লক, অর্ডার ফ্লো, পিওয়াই জোন, লিকুইডিটি জোন, ইনভেস্টমেন্ট জোন আপনি কিছু বুঝতে পারবেন না। আর আপনি যদি পুলব্যাক সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট রাখেন, সেক্ষেত্রে আপনার জন্য মার্কেটে স্ট্রাকচার বা চার্টে অর্ডার ফ্লো কোথায় আছে, অর্ডার ব্লক কোথায় আছে, মার্কেট মেকারসদের অর্ডার ব্লক কোথায় আছে, অর্ডার ফ্লো কোথায় আছে, ম্যাক্সিমাম লিকুইডিটি কোথায় আছে, এগুলো সব ইজিতে বুঝতে পারবেন। ইনভেস্টমেন্ট হলো স্মার্ট মানি কনসেপ্ট এর একটা কি পয়েন্ট। মানে এই ইনভেস্টমেন্ট জোনটা যদি আপনি কারেক্ট ধরতে পারেন, সেক্ষেত্রে ট্রেডিং লাইফের মোড় ঘুরে যাবে। আর লিকুইডিটি হলো স্মার্ট মানি কনসেপ্টের মেইন থিম বা বিগ পার্ট। তো ফার্স্ট আজ আমরা শিখবো বা আপনাদের শিখাবো পুলব্যাক মার্কেটে কিভাবে আইডেন্টিফিকেশন করবেন, মার্ক কিভাবে করবেন, ভ্যালিড ইনভ্যালিড পুলব্যাক বুঝবেন কিভাবে, কোনটা ভ্যালিড পুলব্যাক হয়েছে, কোনটা ইনভ্যালিড পুলব্যাক, অথবা মেজর পুলব্যাকও বলা হয়, মাইনর পুলব্যাকও বলা হয়। তো অতি সংক্ষেপে একদম সহজে আপনাদের বোঝাবো। বুলিশ মার্কেটে যখন একটা ক্যান্ডেল তার প্রিভিয়াস ক্যান্ডেলের উপরে ক্লোজ দিবে, এটাকে ইম্পালসিভ মুভ বলে। তো এটা আমাদের ইম্পালসিভ ক্যান্ডেল, এটাও আমাদের ইম্পালসিভ ক্যান্ডেল, কেননা এই ক্যান্ডেলটা তার আগের ক্যান্ডেলের উপরে ক্লোজ দিছে। এই ক্যান্ডেলটাও আমাদের আগের ক্যান্ডেলে তার প্রিভিয়াস ক্যান্ডেলের উপরে এই লেভেলে ক্লোজ দিছে। এটাও আমাদের ইম্পালসিভ ক্যান্ডেল বা ইম্পালসিভ মুভ, এটা টোটালি ইম্পালসিভ মুভ। তো এখানে কি করলো, রেড ক্যান্ডেলটা দেখেন, রেড ক্যান্ডেলটা তার প্রিভিয়াস ক্যান্ডেলের লোকে সুইপ করলো। রেড ক্যান্ডেল যখন তার প্রিভিয়াস ক্যান্ডেলের লো সুইপ করলো বা এর প্রিভিয়াস ক্যান্ডেলের নিচে ক্লোজ, এখানে ক্লোজও দিতে পারে, আবার এখানে সুইপও করতে পারে। যখনই তার প্রিভিয়াস ক্যান্ডেলের লো সুইপ করলো, তখন এটাই আমাদের ভ্যালিড পুলব্যাক। এটা হচ্ছে আমাদের ইম্পালসিভ মুভ। দেন যখন তার প্রিভিয়াস ক্যান্ডেলের লোকে ব্রেক করলো বা সুইপ করলো, এটা হচ্ছে আমাদের ভ্যালিড পুলব্যাক। অ্যাগেইন প্রাইস এখান থেকে মুভ, এটা আবার আমাদের ইম্পালসিভ লেগ। এটা ইম্পালসিভ কারেকশন মিন্স ভ্যালিড পুলব্যাক, অ্যাগেইন ইম্পালসিভ। তো বুঝতে পারছেন, যখন একটা ক্যান্ডেল আর একটা ক্যান্ডেলকে কন্টিনিউ ব্রেকের উপরে ক্লোজ দিবে, সেটাকে আমরা ইম্পালসিভ মুভ বলবো। আর যখনই একটা ক্যান্ডেল তার আগের ক্যান্ডেলের লোকে ব্রেক করবে বা সুইপ করবে, এটাই হবে আমাদের ভ্যালিড পুলব্যাক। জাস্ট এটাই মনে রাখবেন। প্রাইস মুভমেন্ট ইম্পালসিভ, কারেকশন ইম্পালসিভ, প্রাইস এভাবে চলে। ইম্পালসিভ মুভ, কারেকশন মুভ, ইম্পালসিভ মুভ। ওকে, আমাদের নেক্সট, এখানে আপনি এই রেড ক্যান্ডেলকে ভ্যালিড পুলব্যাক বলতে পারবেন না। কারণ কি, রেড ক্যান্ডেল এই ক্যান্ডেলের লো সুইপ ঠিকই করেছে, কিন্তু এই ক্যান্ডেল তার আগের ক্যান্ডেলের হাই এবং লো দ্বারা প্রোটেক্টেড। যদি গ্রিন ক্যান্ডেলটা এরকম হতো, সেক্ষেত্রে আমরা এই রেড ক্যান্ডেলের এই লো সুইপ যখন করলে এটাকে ভ্যালিড পুলব্যাক বলতে পারতাম। কিন্তু আমার এই ক্যান্ডেলটা হচ্ছে, কিন্তু এই ক্যান্ডেল আমার এই আগের ক্যান্ডেলের দ্বারা, এই গ্রিন ক্যান্ডেল আগের গ্রিন ক্যান্ডেলের হাই এবং লো দ্বারা প্রোটেক্টেড। রেড ক্যান্ডেল তার আগের
গ্রিন ক্যান্ডেলের লো সুইপ করার সত্ত্বেও এটা আমাদের ইনভ্যালিড পুলব্যাক বা ইন্টারনাল পুলব্যাক বলা যায়। এটাকে ইনভ্যালিড বলা যায় বা ইন্টারনাল বা মাইনর পুলব্যাকও বলা যায়। এটা মার্কেটে মাঝে মাঝে কাজ করে। এটা তো আমাদের প্রথম ক্যান্ডেল। দ্বিতীয় ক্যান্ডেল তার আগের ক্যান্ডেলের হাইকে ব্রেক করতে পারেনি, এখানে সে ইকুয়াল হাই তৈরি করেছে, ইকুয়াল হাই। সো এটা একটু বুঝবেন, যখন ইকুয়াল হাই তৈরি হলো সেক্ষেত্রে রেড ক্যান্ডেল কি করলো, এখানে তার আগের ক্যান্ডেলের লোকে সুইপ করলো। তো এটাকে আমরা ভ্যালিড পুলব্যাক বলবো নাকি ইনভ্যালিড পুলব্যাক বলবো? ওকে, এটা ভ্যালিড পুলব্যাক, সহজে শিখেন, এটা ভ্যালিড পুলব্যাক। কারণ যখন এই দুইটা ক্যান্ডেলের হাই ইকুয়াল হয় তখন এখানের পাওয়ারটা আমার এই ক্যান্ডেল নিয়ে নিছে। তারপরে রেড ক্যান্ডেল হোক বা গ্রিন ক্যান্ডেল হোক, যে ক্যান্ডেলই হোক না কেন, যদি তার আগের ক্যান্ডেলের লোকে সুইপ করে বা লোকে ব্রেক করে, সেটা ভ্যালিড পুলব্যাক হিসেবে অ্যাকসেপ্টেড। এখানে যদি ক্যান্ডেল এরকম ক্লোজ হয় সেক্ষেত্রে এটা ভ্যালিড পুলব্যাক হবে। আর যদি সে সুইপ করে এটা ভ্যালিড। ক্যান্ডেল কালার এখানে ম্যাটার না, এটা গ্রিন ক্যান্ডেল হতে পারে, রেড ক্যান্ডেল হতে পারে, জাস্ট তার আগের ক্যান্ডেলের লো সুইপ করলো কিনা, এটা আমাদের ভ্যালিড পুলব্যাক। তো আমাদের নেক্সট এই ক্যান্ডেল তার আগের ক্যান্ডেলের হাইকে ব্রেক করলো, ইম্পালসিভ মুভ, ওকে। এই ক্যান্ডেলের হাই এবং লো দ্বারা এই তিনটা ক্যান্ডেলই প্রোটেক্টেড। এই ক্যান্ডেলটা যদি আমার এরকম হতো সেক্ষেত্রে আবার এটা ভ্যালিড পুলব্যাক হতো। কারণ কি? কারণ এই ক্যান্ডেলের উপরে ক্লোজ দিয়েছে, রেড ক্যান্ডেল এই ক্যান্ডেলের উপরে ক্লোজ হলেই এই পুলব্যাকটা আমার ভ্যালিড হতো। আমরা লাইভ চার্টে গিয়ে আপনাদের দেখাবো সবচাইতে ভলিউম বেশি ইউরো, ইউএসডি অথবা বিটকয়েনের লোয়ার টাইম ফ্রেমে গিয়ে আপনাদেরকে লাইভ দেখাবো কোনটা ভ্যালিড কোনটা ইনভ্যালিড পুলব্যাক। তো কারেক্ট স্ট্রাকচার ম্যাপিং করতে গেলে আপনাকে এই পুলব্যাকটা জানতেই হবে, পুলব্যাকের ক্লিয়ার কনসেপ্ট থাকতেই হবে। সো এটা আমাদের ইনভ্যালিড পুলব্যাক। তো লাস্টেরটা দেখেন, মার্কেটে কিন্তু কনফিউশন হয় এই যে এরকম দুটা ক্যান্ডেল ইকুয়াল লো তৈরি করলো এবং থার্ড ক্যান্ডেল এসে এই দুটা ইকুয়াল লো এর নিচে লিকুইডিটি সুইপ করলো, স্টিল এটা ইনভ্যালিড পুলব্যাক। কারণ কি? এই তিনটা ক্যান্ডেলই, এই দুটা ক্যান্ডেল প্লাস এই ক্যান্ডেলটা এই ক্যান্ডেলের হাই লো দ্বারা প্রোটেক্টেড। সবার লাস্টে চার্টে আমরা দেখতে পাচ্ছি এই ক্যান্ডেল তার আগের ক্যান্ডেলের সুইং লো হাইকে ব্রেক করলো, ওকে। তারপরে রেড ক্যান্ডেল কি করলো, তার আগের ক্যান্ডেলের লো সুইপ করলো, এখানে এটা ভ্যালিড পুলব্যাক। দেন এই ক্যান্ডেল কি করলো, গ্রিন ক্যান্ডেল তার আগের ক্যান্ডেলের লোকে সুইপ করলো, সো এটা আমাদের ভ্যালিড পুলব্যাক। সো এখানে প্রাইস ইম্পালসিভ মুভ, কারেকশন মুভ, ইম্পালসিভ মুভ, কারেকশন মুভ, ইম্পালসিভ মুভ, তো এটা আমাদের ভ্যালিড পুলব্যাক। এটা আমাদের ভ্যালিড পুলব্যাক, এটা আমাদের ইনভ্যালিড পুলব্যাক, এটা আমাদের ভ্যালিড পুলব্যাক, এটা আমাদের ইনভ্যালিড পুলব্যাক, এটা আমাদের ভ্যালিড পুলব্যাক। ইনভ্যালিড ক্রস, এটা ভ্যালিড, এটা ইনভ্যালিড। আশা করি সবাই ক্লিয়ার আছেন, একদম সহজ। পুলব্যাক আপনাকে মার্ক করা শিখতেই হবে। অ্যাডভান্স স্মার্ট মানি কনসেপ্টের কোর্সের প্রথম বা ফার্স্ট টপিকস হচ্ছে পুলব্যাক। এই পুলব্যাক সম্পর্কে আপনার ক্লিয়ার কনসেপ্ট থাকতেই হবে একটা নিজের। তো লাইভ মার্কেটে নিয়ে যাওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, সেটা হলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন। আমি বাংলাদেশের সবচাইতে প্রিমিয়াম কোয়ালিটির টিউটোরিয়াল আপনাদেরকে একদম ফ্রিতে দিচ্ছি বা দিব। আমার টার্গেট হচ্ছে আমি বাংলাদেশের 90% ট্রেডারকে, মার্কেটে 90% ট্রেডারকে প্রফিটেবল ট্রেডার বানাবো। আমার এই কোর্সের মেন টার্গেট হচ্ছে বাংলাদেশের লুজ ট্রেডারদেরকে বা বিগিনার যারা আছেন এদেরকে একদম শুরু থেকে, এটা একদম বেস, একদম ফান্ডামেন্টাল বেস থেকে শুরু করে অ্যাডভান্স লেভেলে স্মার্ট মানি কনসেপ্টের কমপ্লিট কোর্স শেখাবো। তো আমার শুধু চাওয়া হচ্ছে আপনারা আমার কোর্স চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। টেলিগ্রাম চ্যানেলে আমি আপনাদেরকে খুব সহজেই জোন মার্কিং করে বাট যে কোনো বিষয়ে আমি সহজেই রিপ্লাই দিতে পারবো। তো আমরা এখন লাইভ মার্কেটে যাব। তো আপনাদের বিটকয়েনের উইকলি চার্টে নিয়ে আসলাম, একদম বিটকয়েনের জন্মের শুরু থেকে আপনাদের দেখাচ্ছি। সময় নিয়ে দেখেন জাস্ট ভ্যালিড আর ইনভ্যালিড পুলব্যাক কিভাবে মার্ক করবেন। আমি আজ শুধু আপনাদেরকে পুলব্যাক আইডেন্টিফিকেশন শেখাবো, এরপরে মার্কেট স্ট্রাকচার ম্যাপিং শেখাবো। মার্কেট স্ট্রাকচার ম্যাপিং এর ভিতরে আছে ইনভেস্টমেন্ট, লিকুইডিটি, অর্ডার ব্লক, অর্ডার ফ্লো, সব শেখাবো। এগুলো একদম পানির মতো ক্লিয়ার হবে। যখন আপনি স্ট্রাকচার ম্যাপিং করবেন তখন হয় একদম বটম থেকে রেফারেন্স নেবেন অথবা টপ থেকে রেফারেন্স নেবেন। আমরা বটম থেকে আপনাদের দেখাচ্ছি পুলব্যাক। এটা হায়ার হাই, এগেইন হায়ার লো, এখানে ভ্যালিড পুলব্যাক, এখানে ভ্যালিড পুলব্যাক। দেখেন একটু লক্ষ্য করেন, এখানেও ভ্যালিড রেড ক্যান্ডেল ভ্যালিড পুলব্যাক তৈরি করছে, কারণ তার প্রিভিয়াস গ্রিন ক্যান্ডেলের লো সুইপ করলো। এখানে কিন্তু অনেকেই
পুলব্যাক মার্ক বা ইনভ্যালিড, এখানে পুলব্যাক হয়নি, সিঙ্গেল লেগ মুভ, এখানে হায়ার হাই, এই রেড ক্যান্ডেল তার আগের ক্যান্ডেলের লোকে সুইপ করে বা নিচে ব্রেক করছে, এটা আমাদের ভ্যালিড পুলব্যাক হবে, এটা ভ্যালিড পুলব্যাক হবে না, এটাও ভ্যালিড পুলব্যাক হবে না, কারণ এই গ্রিন ক্যান্ডেলের লো এবং হাই, এই রেড ক্যান্ডেল দুটা আগের গ্রিন ক্যান্ডেলের লো এবং হাই দ্বারা প্রোটেক্টেড, সো এটা আমাদের পুলব্যাক হবে না, এটা আমাদের পুলব্যাক। তো এখানে দেখেন আপনাদের যা শিখালাম চার্টে, তো আপনাদের যা শিখিয়েছি, এখন অ্যাকচুয়াল চার্টে কি দেখতে পাচ্ছেন, এখানে অনেকেই পুলব্যাক এটাকে আইডেন্টিফিকেশন করবে, এটা ভ্যালিড পুলব্যাক না, কারণ এই গ্রিন ক্যান্ডেলের এই চারটা ক্যান্ডেলে এই গ্রিন ক্যান্ডেলের লো এবং হাই দ্বারা প্রোটেক্টেড, এটাকে আমরা ভ্যালিড পুলব্যাক বলতে পারি না, এটা জাস্ট ইন্টারনাল মুভ। এখানে ভ্যালিড পুলব্যাক হয়েছে, ওকে, এরপরে আপনাদের আরেকটু মার্ক করে দেখাই। এখন হাই থেকে মার্ক কিভাবে করবেন, যখন লো থেকে মার্ক করবেন দেখালাম, এখন হাই থেকে আপনি কিভাবে পুলব্যাক মার্কিং করেন মার্কেটে, এগুলা আমাদের ইন্টারনাল, এই রেড ক্যান্ডেলের হাই এবং লো দ্বারা এই ক্যান্ডেলগুলা প্রোটেক্টেড, ওকে, এটা আমাদের ভ্যালিড সিঙ্গেল লেগ মুভ, এটা পুলব্যাক, ভ্যালিড পুলব্যাক, এটা ভ্যালিড পুলব্যাক হবে না, কারণ এই ক্যান্ডেল তিনটা তার আগের ক্যান্ডেলের লো এবং হাই দ্বারা প্রোটেক্টেড, এটা ভ্যালিড পুলব্যাক, এটা ইন্টারনাল ভ্যালিড পুলব্যাক, ইন্টারনাল পুলব্যাক। তো এখানে আরেকটু দেখেন, দেখলে ক্লিয়ার হবে, এটা আমাদের ভ্যালিড পুলব্যাক ছিল, লিকুইডিটি সুইপ করে, এই জন্য সব লিকুইডিটি সুইপ করে দেখছেন উপরে ক্লোজ দিচ্ছে, যখন উপরে ক্লোজ দিল এটা আমাদের ভ্যালিড পুলব্যাক, এগুলা সব আপনাদের শেখাবো। বাংলাদেশের যত মানুষ অ্যানালাইসিস করতেছে আমি বিটকয়েন নিয়েও আপনাদেরকে অ্যানালাইসিস করে দেখাবো, আমার লেভেলের অ্যানালাইসিস বাংলাদেশের কেউ করতে পারবে না, এটা আমাদের ভ্যালিড পুলব্যাক, আগের ক্যান্ডেলের লো সুইপ করলো, পুলব্যাক, ওকে, এভাবে আপনারা মার্ক করবেন। ইন্টারনাল, এটা ইন্টারনাল, ওকে। যদি কেউ বিটকয়েনে যারা ট্রেড করেন, আমি শুধু বিটকয়েনে বা ক্রিপ্টো মার্কেটে শুধু স্পট ট্রেডিং এর জন্য অ্যাডভাইস করব বা সাজেস্ট করব, আমার এই অ্যানালাইসিস দিয়ে যদি স্পট ট্রেড করেন সেক্ষেত্রে আমার হেল্প পাবেন, এবং পাই টু পাই দেখো উইকলি ক্যান্ডেল দেখে আপনি একটা ক্যান্ডেল দেখে কিভাবে মার্কেটে এন্ট্রি নেবেন, যখন মার্কেটে এরকম একটা গ্রিন ক্যান্ডেল তৈরি হলো, এই জোনের সব লিকুইডিটি গুলো হিট করে উপরে ক্লোজ দিল, তখন আপনারা এই ক্যান্ডেলের পরে লোয়ার টাইম ফ্রেম দেখে এন্ট্রি নিতে পারবেন, এগুলো আমি আপনাদের শেখাবো। পুলব্যাক মার্কিং এর ক্ষেত্রে যদি একটা ক্যান্ডেলও তার আগের ক্যান্ডেলের লো সুইপ করে সেটাও ভ্যালিড, আবার যদি কয়েকটা ক্যান্ডেল মিলে এখানে কয়েকটা ক্যান্ডেলের দ্বারা একটা পুলব্যাক তৈরি হয়েছে, এটাও ভ্যালিড, এটা আবার ভ্যালিড, এই রেড ক্যান্ডেল কি করলো দেখেন, তার আগের গ্রিন ক্যান্ডেলের লোটাকে সুইপ করলো, এটা ভ্যালিড, ওকে। আপনাদের একদম আরেকটু লাইভে যাই দেখি 1 মিনিট টাইম ফ্রেমে আপনাদের আরেকটু দেখাই, এখান থেকে এটা ভ্যালিড পুলব্যাক, এটা পুলব্যাক, এগুলা ইন্টারনাল মার্ক করার দরকার নেই, এটা ভ্যালিড, এভাবে মার্ক করবেন। 1 মিনিট টাইম ফ্রেম, বিটকয়েনের 1 মিনিট লাইভ চার্ট। তো এখানে আপনারা দেখেন মার্কেট হিউজ ড্রপ দিচ্ছে, এখান থেকে যদি আপনারা পুলব্যাক আইডেন্টিফিকেশন বা মার্কিং করতে চান, এটা আমাদের ভ্যালিড পুলব্যাক, তো এটুকু ইন্টারনাল, কারণ দেখেন এইটুকু আমাদের ইন্টারনাল পুলব্যাক, কারণ কি এর আগের মেন লোয়ার লো ছিল এটা, আর মেন হায়ার হাই ছিল এটা পুলব্যাকের, সো এর ভিতরে যা হবে সেটা হবে আমাদের ইন্টারনাল পুলব্যাক। তো এখানে ইন্টারনাল পুলব্যাক, এটা আবার এক্সটার্নাল পুলব্যাক, এটাও আমাদের ভ্যালিড পুলব্যাক। আপনাদের একটা জিনিস দেখাই বা বলি, এক একটা পুলব্যাক হচ্ছে এক একটা সুইং হাই, সুইং লো,
এটা যখন এটা একটা ভ্যালিড পুলব্যাক, তো এটা তো এই ল্যাঙ্গুয়েজটা সবাই জানে। এটা সুইং লো, এটা সুইং হাই। ওকে, সুইং লো, সুইং হাই। সুইং হাই এর উপর লিকুইডিটি দেখেন এই হাইটাকে, এই ক্যান্ডেলটা কি করলো, এখানে যত স্টপ লস ছিল, যারা এখানে ক্রিপ্টো মার্কেটে যারা সেল অর্ডার এখানে প্লেস করছে যে এই লেভেলে গিয়ে মার্কেট নিচে যাবে, ওকে, এখানে তারা অর্ডার প্লেস করছে, হিউজ অর্ডার, বিলিয়ন বিলিয়ন ডলারের অর্ডার এখানে ছিল, স্টপ লস ছিল এই লেভেলগুলোতে। তো মার্কেট মেকার্সরা কি করলো, এখানে স্টপ লস গুলা সব হিট করে মার্কেটকে নিচে নিয়ে আসলো। আবার এখানে অনেকেই বাই অর্ডার সেট করছে এই লেভেলে, যে এই লেভেলে এখান থেকে মার্কেট উপরে যাবে। ওকে, মার্কেট মেকার্সরা দেখছে হিউজ লিকুইডিটি এখানে, ওই লিকুইডিটি গুলা হিট করে মার্কেট আবার একটু উপরে গেল। এইভাবে কন্টিনিউ রিটেল ট্রেডার বা ছোট ছোট ট্রেডাররা মার্কেটে লস করে যাচ্ছে। তো আমি আপনাদের শিখাবো কিভাবে মার্কেট মেকার্সদের বা বিগ প্লেয়ারদের পিছিয়ে পিছিয়ে ওদের ফুটপ্রিন্ট কপি করে ওদের পিছিয়ে পিছিয়ে থাকা যায়। এই ক্যান্ডেলটা যখন মার্কেটে আসলো, তখন যদি আমি ফিউচার ট্রেড করবো না, তখন লোয়ার টাইম ফ্রেমে এখানে এন্ট্রি নেওয়া যেত, মার্কেট প্রাইসে এই জোনে এন্ট্রি নেওয়া যাবে। এরকম একদম ক্যান্ডেল টু ক্যান্ডেল আমি আপনাদের শেখাবো, একদম ক্যান্ডেলের উইক টু উইক দেখে কিভাবে এন্ট্রি নেবেন। অল্প মানে ছোট লেভেলের এন্ট্রি এখান থেকে নিতে পারবে। আবার যখন এই লেভেলে লিকুইডিটি সুইপ করে প্রাইস এখানে ক্লোজ দিল, তখন এখানটাতেও এন্ট্রি নেওয়া যাবে এই সুইং, ইন্টারনাল সুইং হাই পর্যন্ত। আমার এই টেকনিকগুলো শিখলে আপনারা বাংলাদেশে 95% ট্রেডারদের চাইতে বেশি জানবেন বা ভালো করতে পারবেন। তো আজকের মতো এখানেই শেষ। দয়া করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।